ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي جعلنا من المسلمين والذي جعلنا أن نكون من المهتدين، والثناء لله تعالى عز وجل الذي أعطانا حبيبه رحمة للعالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم وأن تؤمنوا بالله ربكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا जलवा करो मीम हाओ मीम दार जलवा करो पे नज़ीरो पे मिसाल। अल्लाहुम्मा मौलाना محمد وعلى آله محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যৌক শোক মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মাহে মুহররমুল হারামের আজকে শেষ জুমা 24শে মুহররম 1448, 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৃষ্টি মুখর এই দিনে আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। গত শুক্রবার পর্যন্ত যথেষ্ট গরম আবহাওয়া, মানুষ বৃষ্টির জন্য একটু কাতর ছিল, কিন্তু এই 3-4 দিনের বৃষ্টিতে মানুষ এখন শুধু চায় যে বৃষ্টিটা কখন থামবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টিতে প্লাবিত হয়েছে, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় বৃষ্টিতে বন্যার একেবারে উপক্রম হয়ে গিয়েছে। যে মানুষগুলো জলাবদ্ধতায় কষ্ট করছে, কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদারদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। দেখেন আল্লাহ পাক কি না করতে পারে। আল্লাহ পাক প্রতিনিয়ত আমাদেরকে কুদরতের কারিশমা দেখিয়ে দিচ্ছেন, তার কুদরতের মহিমা দেখিয়ে দিচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত এই জিনিসগুলো, কুদরতগুলো দেখানোর পরেও ঈমানদার ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তারপরেও আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার বান্দা করে, তারপরেও বান্দা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বন্যা থেকে, প্লাবন থেকে, ঘূর্ণিঝড় এবং যত ধরনের আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। খুতবার প্রারম্ভেই আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে আমরা কিছু কথা বলবো। মূল বিষয় হচ্ছে যে কাফেরদের সাথে তাআল্লুক রাখা, কাফেরদেরকে বন্ধু ভাবা। ইসলামের দৃষ্টিতে কাফেরের সাথে মুসলমানের সম্পর্কটা কেমন হবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলি আমিন। হাজরিন, সূরা মুমতাহিনা, মুমতাহিনা শব্দটা আসছে ইমতিহান থেকে। ইমতিহান মানে হলো পরীক্ষা দেওয়া। এই সূরায় আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষার কথা বলছেন ঈমানদারদের। ঈমান আনার পর একজন ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়, ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েই সে সার্টিফিকেট পায়, বরং তাকে বছরে অনেকগুলো পরীক্ষা দিতে হয়। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে ঈমানদাররা শুধুমাত্র ঈমান আনার ফলেই তোমরা পাশ করে যাবা না, বরং ঈমান আনার পর তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা ঈমান এনেছি তো, আর এই বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, এইটা ভাবার কোনো সুযোগ নাই। হাজরিন, তো কাফেরদের সাথে ঈমানদারদের সম্পর্কটা কেমন হবে, এখানেই পরীক্ষাটা হয়ে যাবে। ঈমানের পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে নেবেন। ভালো মন্দ একসাথে, ভালো শিক্ষার্থী খারাপ শিক্ষার্থী একসাথে বসায়া সেখান থেকে পরীক্ষার মাধ্যমে ভালো ছাত্রদেরকে বাছাই করা হয়, ঠিক কিনা? খারাপদেরকে বাদ দেওয়া হয়।
তো ঈমানদারদের ঈমানের পরীক্ষা মুমিন দিয়ে পরীক্ষা হবে না, বরং মুমিন আর কাফেরের পরীক্ষা হবে। যে ঈমানের বলে বলিয়ান থাকবে, ঈমানের উপর কায়েম দায়েম অটল অবিচল থাকবে, সে উত্তীর্ণ হবে, আর যে ফেল করবে তো ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা ঘটনা উল্লেখ করছেন, সেটা হচ্ছে বদরের যুদ্ধের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রু যে তোমাদের শত্রু সে, সুতরাং সেই শত্রুকে কখনো তোমরা বন্ধু রূপে পরিগণিত করিও না। সুবহানাল্লাহ। যে আল্লাহর দুশমন সে আমাদেরও কি দুশমন, যে রাসূলের দুশমন সে ঈমানদারদেরও দুশমন। আল্লাহ পাক বলছেন সেই দুশমনকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করিও। কিন্তু আমাদের সমাজে কি, যে আমার ভাইয়ের দুশমন আছে, তার সাথে আমার সম্পর্ক ভালো আছে, ঠিক কিনা কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি, তার সঙ্গী সাথী যারা হবে তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো তাদের দুশমন যারা, কাফের যারা, তাদের ব্যাপারে তারা কি কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, প্রথমে আল্লাহ বলছেন এই কথা, এরপরে বলছেন রুহামাউ বাইনাহুম, আগে কাফেরদের ব্যাপারে কঠোর থাকবে। সুবহানাল্লাহ। তো সূরা মুমতাহিনার প্রথম আয়াতে এবং সূরা ফাতহের 29 নম্বর আয়াতে এই কথা বলার কারণ হলো, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধে 70 জন কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তি আটক হলো, এবং বদর যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেল। এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রশংসা করেছেন কে? আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে দিনহীন অবস্থায়, দিনহীন অবস্থায় ক্ষুদ্র একটা সৈন্য বাহিনী ছিল, আর তোমাদেরকে সেই অবস্থায় আমি আল্লাহ সাহায্য করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য করলেন, এবং এই সাহায্যের মূল কারণ হলো মুসলমানরা ঈমানের উপর অটল ছিলেন। কিভাবে? বদরের যুদ্ধে যে যুদ্ধটা হয়েছে দেখেন, সেই যুদ্ধে ভাই ভাই যুদ্ধ, বাপ ছেলে যুদ্ধ, চাচা ভাতিজা যুদ্ধ। কিভাবে? এই যুদ্ধের মধ্যে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতাকে নিজ হাতে হত্যা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বদরের যুদ্ধে তিনি তার আপন ভাইকে নিজ হাতে হত্যা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা উতবাকে, হামজা তার ভাই সাইবাকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলীদকে হত্যা করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে যুদ্ধটা হয়েছে, ভাই ভাইকে হত্যা করলো, ভাতিজা চাচাকে বা চাচা ভাতিজাকে। হযরতে আবু বকর তার ছেলে আব্দুর রহমানকে খুঁজছে, কিন্তু পাকে পান নাই। আবু বকর বলছেন, যদি আব্দুর রহমানকে পাইতাম তো নিজ হাতে আমি আগে তাকে কতল করতাম। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছে, আব্বাজান তিনি মুসলমান হয়েছেন, আমি কিন্তু আপনারা সুযোগ পাইছি, কিন্তু আপনারা আক্রমণ করিনি। হযরতে আবু বকর বলছেন, আল্লাহর কসম, যদি আমার তরবারির কাছে তোমাকে পাইতাম, নিঃশব্দেই তরবারি দিয়ে তোমার মাথা থেকে দেহ আলাদা করে দিতাম। সুবহানাল্লাহ। এটাই হলো বদরের যুদ্ধ। এই যুদ্ধ হয়ে যাওয়ার পর 70 জন আটক হলো। আটক হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 70 জনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে মুসলমানদের সাথে একটু পরামর্শ চাইলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা হবার হয়েছে, এটা তো আমাদেরই আত্মীয়-স্বজন, সুতরাং আমার পরামর্শ হলো যে এদের কাছ থেকে কিছু মুচলাকা বা জরিমানা নিয়ে আপনি এদেরকে ছেড়ে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে গিয়ে, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। এই দুই চারজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলো যে যার ভাই আছে এখানে, অর্থাৎ আমাদের যার যে নিকটাত্মীয় আছে তার হাতে তাকে তুলে দিবেন, সে নিজ হাতে নিজ আপনজনকে হত্যা করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা কি? জমি জমা, ব্যবসা বাণিজ্য? না, বরং এখানে একটাই পার্থক্য, সেটা হলো ঈমানের, ঈমান আর কুফরের। ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন, পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন, চাচা ভাতিজার সম্পর্ক ছিন্ন। কারণ যেখানে ঈমানের সম্পর্ক নাই সেখানে রক্তের আত্মীয়তা কোন সীমা, কোন সম্পর্ক থাকতে পারে? ঈমানের সম্পর্ক যার সাথে নাই। হাজিরিন, কথা বলার উদ্দেশ্য হলো আজকে মুসলমান অনেক সময় এমন আছে যে মুসলমানের মেয়ে হিন্দু ছেলের সাথে ভেগে গেছে। কথা বলেন, এরকম উদাহরণ আমাদের সমাজে আছে নাকি নেই? অসংখ্য অহরহ ঘটনা ঘটছে। কিংবা কোন মুসলমানের ছেলে বিদেশে গিয়েছে, একটা খ্রিস্টানদের বিয়ে করছে। আপনাদের এই সমাজে আছে নাকি নাই? বহু আছে। হাজরিন, একজন ঈমানদার একজন বেঈমানকে কিসের বিয়ে হয়? এটা বলার উদ্দেশ্য হলো এই সমাজে আমাদের শত্রুকে বন্ধুকে আমরা চিনি। আল্লাহ যাদেরকে বলছে শত্রু, আল্লাহ যাদের ব্যাপারে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রু যারা তাদেরকে কখনো তোমরা বন্ধু বলিও। আমরা কি করি? যে আমার শত্রু ছিল তারা বলে সে আমার পরীক্ষিত বন্ধু। নাউজুবিল্লাহ বলবেন না? যেই ইগলের দেশটা ৭১ সালে সপ্তম নৌবহর পাঠাইলো আমাদের জন্য, আমাদের বিরুদ্ধে, যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরলো সেই ব্যক্তি এতগুলো বছর পর কিভাবে বন্ধু হয়ে যায়? আসলে এটা হইল ঈমানের খতরা যখন মানুষের মধ্যে থেকে কমে যায়, ঈমানের নোকসানি যখন এসে যায়, তখন মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। যেমন ধরেন, ইদানিং কালেমার পতাকা নিয়ে অনেক কিছু লেখালেখি, বিদেশের অনেকের চুলকানি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় কালেমার পতাকা থাকতেই পারে। আমাদের এই মসজিদের মিরপুরে আছে নাকি নেই? কালেমা লেখা থাকতেই পারে, এবং এটা ঈমানদারের শিআর। এটা কি বলেন? শিআর, ঈমানের নিদর্শন। এই কালেমাকে সম্মান করা, কালেমার পতাকাকে সম্মান করা, এটা ঈমানের শিআর। কেউ যদি অসম্মান করে তাহলে তার ঈমান থাকবে না। সুস্পষ্ট কথা। হাজার হাজার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা লাগান, উরুগুয়ে প্যারাগুয়ে যত গু আর ময়লার পতাকা আপনি লাগান, এমনকি আপনার গায়ে সেই পতাকা পরে আসেন, জার্সি গুলো আপনি গায়ে পরে থাকেন, এই ময়লা কাদা এগুলো আপনার গায়ে মাখান, কোনো অসুবিধা নাই। কিন্তু কালেমার পতাকা দেখলেই কারো যেন জ্বলে, ঠিক কিনা বলেন? কার জ্বলবে? যার মধ্যে কালেমার নূর নাই, যার মধ্যে ঈমানের নূর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, আবু বকরের সিদ্ধান্ত গৃহীত হলো। ওই ৭০ জন বদর যুদ্ধে আটক কাফেরদেরকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্তটা বেশি পছন্দ করলেন না, যদিও মেনে নিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, আদুওয়ি, যারা আমার শত্রু, এবং যারা তোমাদের শত্রু তাদেরকে আউলিয়া, বন্ধু রূপে কখনো গ্রহণ করবে না। সুবহানাল্লাহ। সুতরাং কোন কাফের, কোন বেঈমান, কোন বেদী আমাদের কখনো বন্ধু হতে পারে না। আর বন্ধু যদি হয় তাহলে আপনার বন্ধু হবে ঠিক, কিন্তু আপনার ঈমান থাকবে না। কারণ আপনি কোরআনের বিধানকে লঙ্ঘন করেছেন। কখনো তার বন্ধু মানা যাবেই না, কোনোভাবেই না। এটা কোরআনের বিধান।
আপনি তার সাথে, কাফেরের সাথে লেনদেন, ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে লেনদেন করেছেন কি করেন নাই? ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে, লেনদেন থাকতে পারে, কিন্তু কখনো সে আপনার বন্ধু হতে পারে। যেখানে আল্লাহ বলছেন তাদেরকে শত্রু, আপনি যদি তাদেরকে বন্ধু বলেন তাহলে আপনার ঈমানের ঘাটতি নিঃসন্দেহে এটা প্রমাণিত। কথা বলেন ঠিক কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ নবী মুহাম্মদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেমন উত্তম আদর্শ আছে, ইব্রাহিমের জীবনীতেও আমাদের জন্য উত্তম আদর্শ আছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফি ইব্রাহিম, এক আয়াতে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন যে রাসূলের জীবনীতে তোমাদের জন্য উত্তম, পালনীয়, অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ আছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইব্রাহিমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সুতরাং তুমি কাকে অনুসরণ করবা? কোন খেলোয়াড়কে, কোন ভাইরাল ব্যক্তিত্বকে, যে খুব ভালো খেলতে পারে, যে ভালো নাচতে পারে, যে ভালো কোন নাটক করতে পারে, সিনেমা করতে পারে, ভালো গান গাইতে পারে, তুমি কি তাকে অনুসরণ করবা? তার অনুসরণ করে তার জার্সিটা তুমি পরবা, তার পোশাকটা তুমি পরবা, নাকি রাসূলের অনুসরণ করে রাসূলের সুন্নাহটা তুমি ধরবা? এই জন্য আল্লাহ পাক বলছেন ইব্রাহিমের জীবনীতে আদর্শ আছে, ইব্রাহিমকে মানো। কি শুধু ইব্রাহিম নয়, ওয়াল্লাযীনা মাহু, তার সাথে যারা ছিলেন তাদের মধ্যেও তোমাদের জন্য পালনীয়, অনুকরণীয় আদর্শ আছে। তারা কি করেছেন দেখেন, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন ক্বালু লিকওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা আছেন তারা তাদের কওমকে বললেন ইন্না বুরাউ মিনকুম, এ আমার কওম, এ আমার পরিবার, এ আমার পরিজন, এ আমার আত্মীয় স্বজন, শুনো শুনো, ইন্না, নিশ্চয়ই আমরা যারা ঈমানদার আছি, বুরাউ মিনকুম, তোমাদের কাছ থেকে আলাদা হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সূরা তাওবা শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দিলেন না, কেন জানেন? কারণ সূরা তাওবা শুরু করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সকল কাফেররা আছে তোমাদের দেশে কিংবা তোমাদের প্রতিবেশী হিসাবে, এই মুশরিকদের সাথে তোমাদের সকল ধরনের সম্পর্ক আমি আল্লাহ ছিন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রতিবেশী হোক, আপনার জায়গার প্রতিবেশী কিংবা রাষ্ট্রের প্রতিবেশী হোক, যদি তার সাথে কোন সম্পর্ক, চুক্তি থাকে, যে চুক্তিটা ঈমানের খাতরা, সেই চুক্তিটা ছিন্ন করেছেন কে? কথা বলেন, ছিন্ন করেছেন কে? সেটা চাই আপনার স্বার্থে হোক কিংবা আপনার বিপরীতে হোক। অর্থাৎ কাফেরদের সাথে, মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো সম্পর্ক রাখা, এই সম্পর্ক ছিন্ন করেছেন কে? সেই জায়গায় আপনি আমি যদি সম্পর্ক জোড়া লাগাইতে যাই, অবশ্যই আপনি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ধরেন, খুব ছোট্ট করে উদাহরণ দিই, ধরেন, যদি এটা রাষ্ট্রীয় ব্যাপার, ধরেন আমাদের দেশের যত উন্নয়ন সংক্রান্ত বিষয় আছে, জাপান আমাদের উন্নয়নের অনেক বড় সহযোগী, ঠিক কিনা বলেন? উন্নয়ন সহযোগী কিনা? কিন্তু জাপানে যে মুসলমান গুলো আছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে জাপানের মানুষগুলো আমাদের মুসলমানদেরকে কেমন দেখে। কিংবা চায়নাকে আপনি খুব বন্ধু মনে করেন, তাই তো? চায়না আমাদের খুব বড় উপকার করে, কিন্তু আপনি চায়নার উইঘুর মুসলমানদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে তাদের সাথে তারা কেমন করে। কিংবা প্রতিবেশী ভারতকে আপনি বন্ধু মনে করেন, ভারতের প্রায় 20 কোটি মুসলমানদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তাদের 91 লক্ষ মানুষকে নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, তারা কেমন আমাদের বন্ধু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে 1400 বছর আগে বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, শুনো, যত মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে, কাফেরদের সাথে যত চুক্তি হয়েছে, সব চুক্তি আমি আল্লাহ আসমান থেকে ছিন্ন করে দিলাম, ভঙ্গ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে আমাদের কোনো চুক্তি হইতে পারে না। হ্যাঁ, ব্যবসায়িক লেনদেন হইতে পারে, রাসূল করেছেন। লেনদেন তুমি যা দিবে আমি তাই দেব, হইতেই পারে, কিন্তু কোন কাফের কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে? আপনি কোনদিন তাকে বন্ধু, পরীক্ষিত বন্ধু বলতে পারেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কওমের কথা, তার কথা বলছেন। তিনি বলছেন, ইন্না বুরা, আমি তোমাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম, মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করলাম, মিন দুনিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করে তোমরা যার যার ইবাদত করো সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করলাম। হাজরিন, এই চিহ্নটা এটা খুব জটিল ব্যাপার। অনেক মুসলমান দেখা যায় হিন্দুদের পূজা হইলে আপনার হিন্দুদের মন্দিরে অনেক সময় সহযোগিতা করে মন্দিরে যায়, এমন মুসলমান আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলছেন যে তার গোটা পরিবার মূর্তির ব্যবসা করতো, মূর্তি বানাইতো, শুধু এই কারণেই তিনি গোটা পরিবার ছেড়েছেন, ঘর ছেড়েছেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, এবং তিনি বলেছেন, কাফারনা বিকুম, আমি তোমাদের কুফরি করলাম, অর্থাৎ তোমাদের এই যত মূর্তি আছে এগুলোকে আমি অস্বীকার করলাম। শুধু তাই নয়, এরপরে তিনি বলছেন, আরেকটু আগে সম্পর্ক ছিন্ন করেই ক্ষান্ত হন না, এরপরে বলছেন, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, শুধু ঈমানের কারণে, কুফরির কারণে শুধু তুমি আমার বাবা হতে পারো, তুমি ভাই হতে পারো, তুমি সন্তান হতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্পষ্ট তার বাবা, ভাই, সন্তান, পরিবার পরিজন যারা কুফরি করছে, আত্মীয় স্বজন যারা কুফরির সাথে আছে, তাদেরকে বলছেন, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, আজ থেকে আপনার সাথে আমার প্রকাশ্য শত্রুতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, শত্রুতা, শত্রু। সুতরাং যে কাফের আপনার শত্রু, ইব্রাহিম আলাইহিস সালাম আপন আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলছেন যে আপনি আমার শত্রু কাফেরদেরকে, আর আমরা বলছি কাফেররা বন্ধু। হাজরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই যুগে আপনারা এই মুহূর্তে 1000 মুসল্লিও মসজিদে নাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে আমি কেন কথাগুলো বলছি, যে আপনি আমি কখন কাকে পছন্দ করে আপনি এক জায়গায় বললেন যে আমি অমুক দলকে সাপোর্ট করি, ধরেন এই মুহূর্তে আমি এখানে মিম্বরে বসে যদি সবাইকে বলি যে আমি অমুক রাজনীতি সাপোর্ট করি, করার পর ওই রাজনৈতিক দলটাকে যারা পছন্দ করে না তারা আমাকে পছন্দ করবে? কথা বলবেন? কখনো করবে না, সোজা কথা। এখন আপনি মুসলমান হয়ে যদি বলেন যে আমি অমুক কাফেরকে পছন্দ করি, আমি অমুক কাফেরকে সাপোর্ট করি, সাপোর্ট করার মানে কি? কি সাপোর্ট করেন আপনি? এই ফলো করা, অনুসরণ করার মানেটা কি? আপনি কি সাপোর্ট করছেন? সাপোর্ট শব্দের অর্থ কি? সমর্থন করা। যার সবই তো সমর্থন করছেন নাকি? হাজরিন, আপনি একটা সমর্থন করেন আর 10টা সমর্থন করেন, আপনি তার সমর্থক হয়ে গেলেন, অনুসারী হয়ে গেলেন। আর অনুসারী যে হবে তার ব্যাপারে কি বলছেন? আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বলতেছেন, ইয়াতি আলান নাসি জামানু, এমন একটা জামানা তোমাদের কাছে আসছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, সহিহ হাদিস, ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে মসজিদে, ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদি, মসজিদে একত্রে নামাজ পড়বে, লাইসা ফীহি মুমিন, একজনও তাদের মধ্যে মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত কঠিন কথা। এরপরে অন্য অংশে রিওয়ায়াতে বলছেন, ইউসাল্লি মিনহুম ফিল মাসজিদি আলফা রাজুল, কোন কোন মসজিদে 1000 মুসল্লি হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়া জিয়াদা, কিংবা এর চাইতেও বেশি হতে পারে, লা ইয়াকুন ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলি নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, মসজিদে এসেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আপনি মুমিন নন, কারণ আপনি কাফেরকে সমর্থন করেন, আপনি কাফেরকে ভালোবাসেন, আপনি কাফেরকে মন থেকে হইলো একটু তাদের প্রতি সফট কর্নার আছে, আছে না? কথা বলেন, আছে না নাই? হাজরিন, আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা বলি, আমি সামনের দিকে আগাবো। মক্কায় এক লোক মারা গেল, মারা যাওয়ার পর সেই লোকটা, বাস্তব ঘটনা, তাকে মক্কায় দাফন করা হলো। পাহাড় কেটে কবরের পরিধি বা দেওয়াল একদম সাইডে তাকে দেওয়া হইল, দেয়ালের পাশে। দেওয়াল ভেঙে যে কোনো কারণেই হোক তার কবরটা স্থানান্তরিত করতে হবে। কবরটা খোলা হলে দেখা গেল যে এই লোক এই জায়গায়, এই কবরে যে পুরুষকে কবর দেওয়া হলো সেই পুরুষটা নাই, এই জায়গায় একটা মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? দরুদ শরীফ পড়ুন। খনন করার পর যখন
কবর খুলে দেখা গেল যে এই জায়গায় পুরুষটি নেই, একটা মহিলার লাশ পড়ে আছে। তখন এই মহিলাটা কোথায়, এটার খবর নেওয়ার জন্য মহিলার তথ্য, এই মহিলার লাশটা কোথেকে আসলো, কিভাবে আসলো, পুরুষটা গেল কি, নাই তো নাই, তাই। তখন খবর নিয়ে জানা গেল যে এই মহিলাটা কোনো খ্রিস্টান রাষ্ট্রে মারা গিয়েছে, সেই জায়গায় মহিলাটা সেই দেশে সেই জায়গায় তার লাশটা দেবে। তখন খবর নিয়ে ওই কবরের মধ্যে যাও তো দেখি, কারণ খ্রিস্টানরা কবরে লাশ পশায় পাকা করে পশায় রাখে। গিয়ে দেখা গেল ওই জায়গায় এই আপনার মুসলমান কবরস্থানে যাকে কবর দেওয়া হইলো তার লাশটা ওই খ্রিস্টান কবরস্থানে। নাউজুবিল্লাহ বলেন। কি ব্যাপার, কিভাবে ঘটলো? ওই লোকটার স্ত্রীর কাছে জানতে চাওয়া হলো, বলো তো ব্যাপারটা কি? এরকম তো হওয়ার কথা নয়। মুসলমান কবরস্থানে তাকে দাফন করা হলো, তার কবরটা, তার লাশটা চলে গেল খ্রিস্টানের কবরস্থানে, আর খ্রিস্টানের লাশটা চলে আসলো মুসলমানের কবরস্থানে। তার স্ত্রী বললেন, শুনেন, আমার স্বামী শুধু সব কিছুই করতেন, সব আমল ছিল, সবাই জানতো লোকটা নামাজ রোজা সব করতো, কিন্তু একটা জায়গায় তার একটু ঘাটতি ছিল। কি ঘাটতি? লোকটা ফরজ গোসল করা বিপক্ষে ছিল, অপছন্দ করত। তখন সে বলতো প্রতিবার ফরজ গোসলের সময় যে আমার এই নিয়মটা ভালো লাগে না। খ্রিস্টানদের জন্য কোনো ফরজ গোসল টোসল নাই, শুধু এই একটা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটাকে খ্রিস্টানদের কবরস্থানে পৌঁছে দিয়েছেন। আর ওই মহিলাটা মুসলমানদের এই জিনিসটাকে পছন্দ করত, এই জন্য তার কবরটা পরিবর্তন করে তার মুসলমানের কবরস্থানে নিয়ে আসছেন। বাস্তব ঘটনা। হাজিরিন, এই জন্য মুসলমান হুঁশ নাই, কে কাকে কিভাবে, আপনি যে কোনো কারণে হোক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক সম্পর্ক হতেই পারে, কিন্তু কখনো কোনো মুসলমান বন্ধু হতে পারে না। ধরেন ফিকহের কিতাবে আসছে, যদি কেউ বলে যে অমুক মুসলমানের চাইতে অমুক কাফের ভালো, দুইজনের সাথে লেনদেন করছে, লেনদেন করার পর দেখলো যে মুসলমানের লেনদেন খারাপ, কাফের লেনদেন ভালো, কিন্তু কেউ যদি বললো যে অমুক মুসলমানের সাথে অমুক কাফের ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই বান্দার ঈমানটা কেটে দেন। নাউজুবিল্লাহ বলেন। কারণটা কি? কারণ এখানে ব্যবসায়িক লেনদেনের কথা নয়, এখানে ঈমান আর কুফরের পার্থক্য দেওয়া হচ্ছে, এখানে ঈমানের উপরে কাফেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মুসলমান ফাসিক হলেও মুসলমান। বিশ্বে 50টির উপরে মুসলমান রাষ্ট্র আছে, 57টি মুসলমান রাষ্ট্র আছে, আছে নাকি নাই? আমরাও তো একটা মুসলমান রাষ্ট্র, ঠিক কিনা বলে? 57টি মুসলমান রাষ্ট্রের মধ্যে আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশ হিসাব করে দেখেন যে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি, সবচেয়ে বেশি আমদানি কোন মুসলমান রাষ্ট্রের সাথে। কথা বলেন, অধিকাংশই আমাদের সম্পর্কগুলো অমুসলিম রাষ্ট্রের সাথে। এটা ঈমানের খাতরা। ধরেন একটা বাজারের মধ্যে দুইটা দোকান, মুসলমানের একটা মিষ্টির দোকান, কাফেরের, মুশরিকের, হিন্দুর একটি মিষ্টির দোকান। আপনি দুইটা দোকানের মধ্যে কোন দোকানের মিষ্টি কিনবেন? কোন দোকানের মিষ্টি কিনবেন? মুসলমানের দোকানের মিষ্টি আর কাফের দোকানের মিষ্টি, দুইটাই ধরেন কোয়ালিটি যদি এক হয়, সব দিক দিয়ে এক, আর আপনি যদি মুসলমানের দোকান বাদ দিয়ে কাফের দোকানে যান, এখানে আপনার ঈমানের প্রশ্ন। শাহে বেকায়ের মধ্যে সরাসরি স্পষ্ট লেখা ফতোয়া আসছে, ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। এরপরে মুসলমান থাকতে বিকল্প আল্লাহ রাসূল যেই অবস্থায় যাদের সাথে মানে মুসলমান লেনদেন করা কাফেরদের সাথে বিকল্প যখন ছিল না তখন করেছেন। যতক্ষণ পর্যন্ত মুসলমান ছিল ততক্ষণ পর্যন্ত কাফেরের সাথে লেনদেন করেন না। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফেরের সাথে সম্পর্ক কেমন হবে আর ঈমানের পার্থক্যটা কিভাবে হবে, আল্লাহ রাসূলের খলিফা হযরত আবু বকর যখন ক্ষমতায় আসলেন, আসার পরে একটা যুদ্ধ করলেন। সর্বপ্রথম যুদ্ধটা হলো কিসের যুদ্ধ? যুদ্ধটা হলো রিদ্দার যুদ্ধ। এই যুদ্ধটা কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। এখন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ? কথা বলেন, জায়েজ না, হারাম। আবু বকর কেন অস্ত্র ধরলেন? কারণ এই মুসলমানরা যাকাত দিতে অস্বীকার করেছে।
কি দিতে অস্বীকার করেছে বলে? যাকাত দিতে। যাকাতটা অস্বীকার করার কারণে এই মানুষগুলো ঈমানদার আছে না বেঈমান হয়ে গেছে? কথা বলেন। শুধুমাত্র কি অস্বীকার করেছে? যাকাতকে অস্বীকার করেছে। সুতরাং এই সমাজের বহু মানুষ আছে যারা মসজিদ, মাদ্রাসা, কালেমা, কোরআন, হাদিস এগুলোকে অহরহ কথার মাধ্যমে অবজ্ঞা করছে, এবং এই অবজ্ঞার দ্বারা এই মানুষগুলো কাফের হয়ে যাচ্ছে, এবং এই কুফরের দ্বারা এই মানুষগুলোর জানাজা হচ্ছে, হাজার হাজার মানুষ জানাজা করতেছে, কিন্তু নিঃসন্দেহে এই মানুষটা জান্নাতের স্বাদ পাবে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়েছেন না? পড়েছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। রাসূল যে তার জানাজার নামাজ পড়েছেন এটাও ঠিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার লাগছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চাদর টেনে ধরছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বললেন, শোনো, তার সাথে আমার ঈমানের নিসবত না থাকতে পারে, কিন্তু তার জানাজায় আমি যাব, কারণ সে তার একটা জামা আমার চাচা আব্বাসকে দিয়েছিল। আমি সেই প্রতিদান স্বরূপ চাচার প্রতি যে এহসান ছিল সেটার এহসানটা পরিশোধ করার জন্য আমি তার জানাজায় যাচ্ছি। আমি তাকে আমার জামাটা দিচ্ছি, অন্য কোনো কারণে নয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূলের সাথে ছিল, রাসূলের সাথে নামাজ পড়েছে, কিন্তু তারপরেও তার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সম্পর্ক ছিল কাফেরদের সাথে। শুধুমাত্র কাফেরদের সাথে সম্পর্ক রাখতো, নিসবত রাখতো, কোনোদিন আল্লাহ রাসূলের সামনে বিরোধিতা করে নাই, পেছনে পেছনে গিয়ে সমালোচনা করতো। শুধু এই কারণেই চিরতরে সে নিকৃষ্ট জাহান্নামী। মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হলো, আল্লাহ রাসূলের তার জামা তাকে দেওয়া হলো, তারপরেও সে জাহান্নামী, কারণ সে কাফেরদের অনুসরণ করে। হাজিরিন, এইজন্য মুসলমান ঈমানের তাকাদা থাকতে হবে। আল্লাহ রাসূল, আল্লাহ নিজেই বলেছেন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে কঠোর হবে। আল্লাহ রাসূল একটা হাদিস ইহয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাযালি উল্লেখ করেছেন যে আপনার মনের মধ্যে যদি কোনো কাফের প্রতি টান থাকে, সেটার উদাহরণ দিয়েছেন কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কোন মজলিসে 99 জন ঈমানদার আছে। কয়জন ঈমানদার? 99 জন ঈমানদার, আর একজন হইল মুনাফিক। তো ওই মজলিসে যদি আরেকজন মুনাফিক নতুন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে একজন মুনাফিক যে আছে, খুঁজে ওই মুনাফিকের সাথে মুনাফিকটা বসবে। আবার কোন মজলিসে 99 জন মুনাফিক আছে। কয়জন? 99 জন মুনাফিক, আর একজন আছে ঈমানদার, 100 জন। এরপরে 101 নম্বর লোকে আরেকজন ঈমানদার আসলো, আসার পরে এই 99 মুনাফিকের কাছে বসবে না, বরং ওই যে একজন ওই কোণার মধ্যে আছে ঈমানদার, নতুন আগন্তুক ঈমানদার ব্যক্তি, ওই ঈমানদারের সাথে বসবে। আপনি এর দ্বারা কি বুঝলেন? কি বুঝলেন? এই রাসূলের হাদিস দ্বারা কি বুঝলেন? যে 99টা দোকান কাফের, একটা ঈমানদারের দোকান। আপনার ঈমানের টাকা দেওয়া হবে কষ্ট করে ঈমানদারের কাছে দেওয়া। হাজিরিন, বহু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই বিষয়গুলো আমরা বুঝি না। আপনার গায়ের মধ্যে যখন একটি খ্রিস্টান দেশের পতাকা কিংবা তার পোশাক আপনার গায়ের মধ্যে যখন জড়িয়ে যায়, আপনি যখন সেটাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনি গায়ের মধ্যে যখন জড়িয়ে ফেলেন, এই পোশাকটাই আপনাকে সেই জায়গায় নিয়ে যায়। আচ্ছা ধরুন তো আপনার হিন্দুরা আপনার এটাকে এই যে পৈতা পরে না? পৈতা, কথা বলেন, পৈতা পরে কিনা? পৈতা পরে। একটা মানুষ মারা গেল, আপনি ইচ্ছে হোক অনিচ্ছে হোক আপনার গলার মধ্যে একটা পৈতা পড়লেন, আপনাকে চেনার উপায় নেই। আপনার মৃত্যুর পর আপনি আরেকজনের সাথে ধরেন, হিন্দুর সাথে চলেন, সে বলে, দোস্ত তোমার ভালোবাসি, তোমার একটা পৈতা দিই, তোমার একটা রাখি বন্ধন দিই। দুইজন এক জায়গায় গিয়ে মারা গেলেন, যখন হিন্দু এলাকায় গিয়ে মারা যাবেন, আপনার পৈতা দেখেই আপনারা কি করবে? চিতায় উঠাবে কিনা? কথা বলেন। কিংবা আরেকজন খ্রিস্টানের সাথে আপনি চলেন, খ্রিস্টানরা এখানে ক্রস করে, দেখুন ক্রস, গলার মধ্যে লকেটের মতো ক্রস চিনেন তো? ক্রস আপনার দাড়িটুকু কিছু নেই ধরেন,
কিংবা আপনি ওই যে মহব্বত করেন, দুইজনে ক্রস কিনছে, দোস্ত তোমার জন্য বিদেশ থেকে ক্রস কিনে আনছে, পড়ো। দুইজন যাওয়ার পরে একসাথে মারা গেলেন খ্রিস্টান অধ্যুষিত এলাকায়। যাওয়ার পরে আপনার এই ক্রস দেখা আপনারে দাফন করবে কোথায়? খ্রিস্টানদের কবরস্থানে। হাজরিন, ছোট্ট একটা পোশাক, এটি পোশাক নয়, একটা গেঞ্জি নয়, এটি তাদের শিয়ার। আপনার পতাকা দেখলে, আপনার কালেমা খচিত পতাকা দেখলে যেমন তাদের গায়ে জ্বলা উঠে, তাদের পতাকা খচিত গেঞ্জিটা দেখলে তা আপনার গায়ে জ্বলে না। তাহলে আপনার ঈমান গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শোনো, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান হাদাল্লাহ। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, তুমি কোন ঈমানদার ব্যক্তিকে পাবা না যে আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, ইয়াওয়াদুনা মান হাদাল্লাহ। ইয়াওয়াদু শব্দের অর্থ হলো মহব্বত রাখে। কোন ঈমানদার যে আল্লাহর উপরে ঈমান রাখে, এই ব্যক্তি কখনো তুমি তাকে পাবা না কাফেরের সাথে সে সম্পর্ক বন্ধুত্ব রাখে। সুবহানাল্লাহ। কোন ঈমানদারদেরকে কখনো কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে দেখবা না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, আপনি কখনোই পাবেন না। তার মানে যতই নামাজ পড়ুক, যতই ইমানদার দাবি করুক, আল্লাহ পাক বলছেন সে কখনো ইমানদার হতে পারে না। ইমানদারের খাতা থেকে আল্লাহ নাম কেটে দিচ্ছেন শুধুমাত্র কাফেরদেরকে ভালোবাসার কারণে। আপনি সূরা মুজাদালার 22 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক এরপরে বলছেন কি? এরপরে বলছেন আল্লাহ পাক, ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম, কাফের সে ভাই হোক কিংবা আত্মীয় হোক কিংবা স্বজন হোক, সন্তান হোক, যাই হোক না কেন, এই কাফেরের সাথে সে সম্পর্ক ছিন্ন করবে। কারণ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কারণ আল্লাহ তার অন্তরের মধ্যে ঈমান রেখেছেন, ঈমানের নূর রেখেছেন। সুবহানাল্লাহ। 712 খ্রিস্টাব্দের ঘটনা। শ্রীলঙ্কার রাজা দাহির সে কিছু মুসলমানকে আটক করলো। একজন নারীকে সে কয়েকজন মুসলমান নারীকে আটকে রাখলো। মুসলমান নারী চিঠি লিখছেন, জালেম হাজ্জাজ, যত বড় জালেম হোক, একটু ঈমানের নূর তার মধ্যে তো ছিল। হাজ্জাজের কাছে চিঠি লেখার পর এই হাজ্জাজ সঙ্গে সঙ্গে তার 17 বছরের আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দিল। এবং এমনকি এই ফুতুহুল বুলদানের মধ্যে লম্বা ঘটনা আছে। সে যখন দেখছে যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তখন সে বর্ণনায় আসছে যে মুসলমানদের খাবারের জন্য এত দূর থেকে আসবে তুলা ঘিয়ের মধ্যে ভিজিয়ে, অর্থাৎ মশাল জ্বালানোর জন্য তুলা ভিজিয়ে সেই মশালটা পর্যন্ত সে নিজে বানায় দিছে, যে যাও আমার মুসলমানদেরকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। হাজরিন, আমাদের ঈমানের তাকাদা এটি হয় না। আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের নির্যাতন হয়, আমাদের কখনো সময় সুযোগ হয় না তাদের পক্ষে দাঁড়ানো। হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা বলে শেষ করব। হযরতে জুবায়ের ইবনে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ফুফাতো ভাই জুবায়ের ইবনে আওয়াম, নবীজির ফুফু সাফিয়ার সন্তান ছিলেন। আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থায় কাফেররা নবীজিকে আঘাত করলো, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স মাত্র 12 বছর। আল্লাহ রাসূলের পক্ষে সর্বপ্রথম তরবারি উত্তোলন করেছেন তিনি, আর সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন হযরত সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তো জুবায়ের ইবনে আওয়াম নবীজির ফুফাতো ভাই, 12 বছরের ছেলে, সে গিয়ে মক্কার অলিতে গলিতে পাহাড়ের চিপা চাপা খুঁজতেছে আল্লাহ রাসূল, যে কোথায় গিয়ে আল্লাহ রাসূলকে কেউ আক্রমণ করে বসে। তরবারি কাঁধে নিয়ে ছোট্ট বাচ্চা বালক ঘুরতে 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 এক পাহাড়ের গিরিপথে আল্লাহ রাসূলকে পেল। গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি,
আমি এসেছি যে কোনো কাফের, কোনো দুশমন আপনাকে কষ্ট দেয় নাকি, এই জন্য আমি এসেছি আপনাকে পাহারা দেবার জন্য। আমি এই তরবারিটা কোষবদ্ধ করে কাঁধে করে নিয়ে আসি, যদি দেখি যে কেউ আপনাকে একটু মাত্র কষ্ট দিচ্ছে কিংবা গালি দিচ্ছে, তা আমার এই তরবারি তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিবে। সুবহানাল্লাহ। তরবারিটা এভাবে উঁচিয়ে ধরছেন। এই জন্য ইতিহাসে বলা হয় সর্বপ্রথম আল্লাহ রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে জুবাইর ইবনে আওয়াম তরবারি উঁচিয়ে ধরছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। আসমান থেকে জিবরিল এসে গেছে, এসে গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আল্লাহর পক্ষ থেকে জুবাইরকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানান এবং এটাও জানিয়ে দেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য তরবারি উত্তোলন করবে, তরবারি ধরবে, এই মানুষগুলোর যত সওয়াব হবে সমস্ত সওয়াবের অংশ জুবাইরের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। যেমনটা কাবিলের আমলনামায় পৃথিবীর সকল হত্যার গুনাহ চলে যায়। হাজিরিন, এই জন্য শুধুমাত্র কি যে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে তরবারিটা উঁচিয়ে তুলে ধরছে। হাজিরিন, এই জন্য কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।